আজকে সন্ধ্যা হতে না হতেই এক বন্ধু ফোন করে বলল, ভাই চল আজকে ট্রিট দেবো। আমি বললাম, কি ব্যাপার ভাই, তুই আজকে সন্ধ্যায় সন্ধ্যায় ফোন করে ডাকছিস, ট্রিট দিবি, কি কারণ? বলে কারণ বুঝবি পরে, আগে চল খাওয়া দাওয়ার পরে তোকে কারণ বলবো। আমি বললাম, ঠিক আছে ভাই, ট্রিট দিই বলে কথা, আমি দাঁড়া আমার ছোট্ট পেটটাকে নিয়ে আসছি। ব্যাস, যা বলতে না বলতে ওর বাড়িতে চলে গেলাম প্রথমে বাইক নিয়ে। কিছুক্ষণ বসে আড্ডা টাড্ডা মারলাম। তাও বললো চল। আমি বললাম, কী রে, কোথায় যাবো? বললি তো ট্রিট দিবি। আমি তো বাড়িতে ডাকলেই ভাবলাম, তো বাড়িতেই তো দিবি ভাবলো। আরে না ভাই, বাইরে দিয়ে কিনে এনে খাবো। কি ঘরে বসে খেতে হবে? হ্যাঁ, তাহলে চল আর কি, বেরোই। ব্যাস, বেরিয়ে পড়লাম খাবার দাবার কেনার উদ্দেশ্যে। প্রথমেই চলে গেছিলাম ওই একটা পাওভাজির দোকানে, যেটা তোমাদের প্রায় দেখাই, দেখেছো? ওখানে কিন্তু হেভি টেস্ট বানাবে। আমি তো বললাম, ভাই আমি কিন্তু দুটো খাবো। বলে না ভাই, দুটো না, তুই আজকে একটা খা, কারণ অনেক কিছু খাওয়াবো। ওকে, নে তাহলে আমার জন্য একটাই নে। ব্যাস, ওটা নিয়ে আমরা চলে গেলাম মোমোর দোকানে, অর্থাৎ সেই চাঁদপাড়া বিখ্যাত বৌদির মোমো। সেখান থেকে এক প্লেট মোমো নিয়ে নিলাম। আর তারপর বলছি, চল এবার বাড়ির দিকে যাওয়া যাক। না রে ভাই, আরও দাঁড়া, অনেক কিছু খেতে হবে। কোথায়? চল মিয়ামুড়িতে গেলাম। ব্যাস, মিয়ামুড়িতে গিয়ে তারপর তো ওখানে কিছু কেক টেক নিয়ে নিলাম। তারপরে ওটা নিয়ে বলছে, চ হাজি বিরিয়ানির সামনে দাঁড় করা। আমি বলিস কি ভাই, পেট তো আমার একটা, তাও আবার ছোটোখাটো, তো সব ফেটে যাবে। না রে ভাই, অল্প পরিমাণ আছে, সব কিছু নিয়ে নিই, চ। তারপরে আমরা ওগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যাস, বাড়ি এসে একটা একটা করে প্যাকেট খুলতে লাগলাম। প্রথমেই ছিল এটা দই ফুচকা, ওহো সেই ছিল বস, সেই জাস্ট ফাটিয়ে অসাধারণ। নেই, দই ফুচকা তো খাওয়াই গেছে ভাই, এবার দিবি তো, ওহো পাও পাও। আর এই গ্রেভিটা যা থাকে না, কি বলবো। তবে একটা জিনিস বস, দোকানে বসে খাওয়ার যে মজাটা থাকে, বাড়ি এনেতে অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর বাটারের গন্ধটা অনেকটা যেন কেরম ফিকে হয়ে গেছিলো। যাদের তোমাদের কাছে রিকোয়েস্ট এটাই, তোমরা যদি খাও অবশ্যই দোকানে বসে খেও, কারণ বাটারের সুন্দর যে গন্ধটা, সেটা ওখানে অনুভব করতে পারবে। তারপরে ছিল তোমার এই সুন্দর দেখে মোমো, হ্যাঁ, সেই চাঁদপাড়া বিখ্যাত বৌদির মোমো। মোমোগুলোর সাইজ যেরকম সুন্দর, আর টেস্টও ওয়ান্ডারফুল, ওফ, জাস্ট ফাটিয়ে। আমি তো একটা একটা করে প্রায় 3টে মতো খেয়েছিলাম। তারপরে ভাবছিলাম, না ভাই বিরিয়ানি আছে, ওটাকে লস করে লাভ নেই, তাও আবার ডবল চিকেনের বিরিয়ানি। চলো একটুখানি স্যুপ খেয়ে নিলাম। তারপরে শুরু হয়ে গেল আমাদের বিরিয়ানির প্যাকেট নিয়ে টানাটানি। অনেক চেষ্টার পরে লাস্টে বিরিয়ানির প্যাকেটটা খুললাম। আর তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি যে এখানে চিকেনের সাইজটা কীরকম ছিল। হ্যাঁ, এটা নিয়েছিল হাজি বিরিয়ানির 160 টাকার ডবল চিকেন উইথ এগ এবং উইথ আলু দিয়ে। 160 টাকা নিয়েছে, দুটো চিকেন ছিল। চিকেনের সাইজগুলি স্ট্যান্ডার্ড ছিল, বেশ ভালো পিস ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে আস্তে আস্তে প্যাকেট উল্টে ঢেলে দিলাম এর মধ্যে, অর্থাৎ তোমার প্লেটের মধ্যে। আর আলুটা ভেঙে দেখিয়ে দিই তোমাদের কতটা সফটই ছিল। আর হ্যাঁ, বিরিয়ানির গন্ধটা জাস্ট কিন্তু অসাধারণ লাগছিল। খেতে খেতে আমার মনে পড়লো, আরে ভাই, তো পেঁয়াজ ঢালতে মনে নাই। নাও ভাই, এবার পেঁয়াজটা ঢেলেই নিই। এবার কিন্তু আমরা সুন্দরভাবে খেয়ে চলেছি। কী বলো তো, খাদ্যরসিক মানুষ, এমনিতে অল্প স্বল্প খাই, তারপরে যদি এরকম অফার পাই, তাহলে তো আর কোনো কথাই নাই ভাই। নাও, আমার তো হেভি লাগছে খেতে। তোমাদের কেমন লাগছে তোমরা বলো। আর হ্যাঁ, এটা শোনো, আমার তো বেশ মন প্রাণ সব ভরে গেছে। আমি কিন্তু খুব তৃপ্তি করে খাচ্ছি। চলো, আমার শুভকামনা হলো এটাই যে আরও নতুন নতুন কিছু হোক, আর এভাবে ডেকে আমাকে খাওয়াক। খাই হেভি বিরিয়ানি। শেষ করে ফেলেছি। এরপরে ডিজার্টে আরও কিছু আছে, সেটা খেয়ে আজকের মতো আমি ঠাকুর ঠাকুর ইচ্ছায় খাওয়া দাওয়াটা ইতি। রাত্রে আর কিছু খাবো না, হ্যাঁ, এইটুকুনি খেয়েছে তো সঙ্গে। কাজ তো আমার শেষের পথে ভাই, আরও কিছু খাই। পুরো ফিনিশ করে ফেলেছি। চলো নেক্সট কি দেবা, যাও খাই রে। তো কিছু খেয়ে ভাই আমার কিন্তু অনেক পেট ভরে গেছিলো। লাস্টে আইসক্রিম খেলাম, আর এই খেলাম সুন্দর দেখে কেকটা। ব্যাস, এখানে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা সাথে থেকো, পাশে থেকো। এক থালা দুটো চিকেন দিয়ে খেয়ে ফেলেছে, আর ডিজার্টে এত সুন্দর একটা কেক দিয়েছে মিয়ামরের। খেতে তো হবেই, অসাধারণ লাগছে কিন্তু। কেকটার থেকেও ব্যাপারটা হলো যে এত কিছু আজকে খেয়ে ফেলেছি, সেটা আমার একটা বেশ সুন্দর লাগছে। অনেকদিন পরে এরকম বেশ জমিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, অনেক মজা লাগছে। চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকো।